আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে তোমাদের প্রতিদিনের ব্যস্ততা কাজে লাগিয়ে আমার এই ভিডিওটি দেখতেছো। তোমাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে, একটু যদি উপকৃত হও, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট করবে। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো তারা ফলো দিবে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বনফুলের লেখা নিম গাছ গল্পের সহজ সামারি। নিম গাছ গল্পের সহজ সামারি বা মূলভাব। বালাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। একটি নিম গাছ, এক কবি আর লক্ষ্মী গৃহবধূ হচ্ছে এই গল্পের চরিত্র। নিম গাছের অনেক গুণ। বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্থ্যের উপকারের কারণে এর ডালপাতা, ছাল সবই ইচ্ছামতো তুলে নেয়, কিন্তু কেউই নিম গাছের বিশেষ যত্ন নেয় না। সে অবহেলায় পড়ে থাকে বাড়ির পিছনে। কিন্তু একদিন এক কবি এসে নিম গাছের রূপের উচ্ছ্বসিত প্রশংসা করল। কবিকে নিম গাছের এতই ভালো লাগলো যে তার সঙ্গে চলে যেতে ইচ্ছা হলো, কিন্তু শেকড় মাটির ভিতরে চলে যাওয়ায় তা সম্ভব হয় না। কাজকর্মে নিপুণ গৃহবধূটির অবস্থাও নিম গাছের মতোই। অবহেলা সত্ত্বেও সেও সংসারের মায়া দায়িত্বের বন্ধনে জড়িয়ে গেছে, কিন্তু মাটির গভীরে তার শিকড়। গাছটি যেতে পারে না, আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটির নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ, সমাজে নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি। ধন্যবাদ বন্ধুরা, এতটুকুই ছিল আমার নিম গাছ গল্পের সহজ মূলভাব বা সামারি। যারা আমার এই ভিডিওটিতে দেখে আমার ফেসবুক পেজে নতুন বা ইউটিউব চ্যানেলে নতুন, প্রত্যেকের সাপোর্ট আশা করি। ভালো থাকবে বন্ধুরা, দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকো।